কি প্রবলেম আছে এবং সম্পূর্ণ ডিটেলস আমরা বাইকার ভাইয়ের কাছ থেকে জেনে নিব। তো ভাইয়া বলেন বাইকে কি কি প্রবলেম আছে? আসসালামু আলাইকুম। আমার বাইকে হচ্ছে পিছনের ডামরাবার বসে একটু সমস্যা আছে, চালানোর সময় পিছনে একটু গজে, আর সামনে বললেসার একটু কিছুটা সমস্যা আছে। তারপরে হচ্ছে মানে গাড়িটা তো 24-25 হাজার কিলো চালানো হয়েছে, তো হ্যাঁ। তারপর তো আমি চাচ্ছি যে একটা মাস্টার ক্লিনিং সার্ভিস দিয়ে মানে গাড়িটারে একদম নতুনের মতো বানিয়ে ফেলতে। বাইকটা কি সেকেন্ড হ্যান্ড নিছেন? না, নিউ নেওয়া হয়েছে, নিউ নেওয়া হয়েছিল তাই তো? একদম নতুনের পর থেকে 24-25 হাজার কিলো হয়ে গেছে। যেহেতু এতগুলো চলছে তাই আপনি ভাবলেন যে এটা মাস্টার ক্লিনিং সার্ভিসের জি দরকার জি তাই তো? জি। আচ্ছা, তো ভাইয়ারা কই থেকে আসছেন? আমরা আসছি মানিকগঞ্জ সদর থেকে ভাই। মানিকগঞ্জ সদর থেকে। বাইকটা এখন আমরা খুলবো। প্রথমত আমরা বাইকের এয়ার ফিল্টারটা চেক দিই। প্রত্যেকটা বাইকে যেভাবে আমরা চেক করি, তো এয়ার ফিল্টারের অবস্থাটা খুব একটা ভালো অবস্থা নাই। বাইকের চেন কভারটা আমরা দেখবো, চেন কভারটা মোটামুটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এবার বাইকটার আমরা মেন যে বডিটা, বডি থেকে সম্পূর্ণ বডি প্লাস্টিক আমরা আলাদা করে নিছি। এছাড়াও কিন্তু আমরা বাইকার ভাইয়ের কাছ থেকে শুনছি যে বাইকে কি কি সমস্যা ছিল। তো বাইকের বডির অবস্থাটা খুব একটা ভালো অবস্থায় নাই, অতিরিক্ত ময়লা আটকায় আছে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের ভিতর সাইড দিয়ে। মেন হচ্ছে ইনার সাইডে প্রচুর পরিমাণে ময়লা। তো ফার্স্টে আমরা কি করি, প্রত্যেকটা বাইকের যেভাবে কাজ করি, তো এই বাইকটাও আমরা একইভাবে কাজ করব। তো অনেকে একটা হর্নেট বাইকের ভিডিও চাইছিলেন। আসলে হর্নেট বাইকের যারা বাইক নিয়ে আসে ওইভাবে ভিডিও করতে কেউ বলেও না, যার জন্য আমরা ওইভাবে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ারও করি না। তো একটা হর্নেট বাইকে কি কি কাজ করি, অবশ্যই অবশ্যই ভিডিওতে সাথে থাকবেন, অবশ্যই দেখবেন যে কিভাবে কিভাবে আমরা কাজ করি। তো প্রথমত আমরা বাইকের যে বডিটা পানি মারতেছি, সাইডে পানি মারতেছে, এবং এই ফাঁকে আমরা বাইকের যে মেইন ট্যাঙ্কিটা আছে, এছাড়াও বডি যে প্লাস্টিক আছে প্রত্যেকটা প্লাস্টিক ওয়াশ করতে থাকবো, এবং ফুয়েল ট্যাঙ্কির যে ভিতরে ফুয়েলটা আমরা চেক দিব। তো আলহামদুলিল্লাহ ফুয়েল ট্যাঙ্কির অবস্থা খুবই ভালো। এছাড়া আমরা বাইকের এখন আমরা ফার্স্টে পানি মেরে নিছিলাম, এরপরে বেশ মোটা করে একটা লিকুইড দিয়ে দিব। লিকুইড দিয়ে বাইকের যে ফার্স্টে যে ময়লাগুলো দেখাইছিলাম, প্রচুর পরিমাণে শক্ত ময়লা ছিল, বাইকে জমে থাকা ময়লা ছিল, তো এই ময়লাগুলো আমরা ভালো করে ক্লিন করে দিব। একদম প্রত্যেকটা সেক্টরে কোনায় কানায় যেখানে যত ময়লা লুকায় আছে ইনশাল্লাহ আমরা ময়লা রেখে দিব না। বাইকের যে ময়লা আছে সবই আমরা বের করে নিব। তো যারা সার্ভিস করতে আসেন অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে আসবেন। আর একটা বিষয়, আমাদের একটা কন্টেস্ট চলতেছে, এটা 29 এপ্রিল থেকে শুরু হয়েছিল, 25 মে পর্যন্ত চলবে। তো আর খুব একটা দিন বাকি নেই, 25 মে আমরা জানাই দিব কে বিজয়ী হয়েছেন। তো বর্তমানে যে বাইকটা সব থেকে বেশি ভিউ আছে, মেবি 9,17,000 মতন ভিউ চলতেছে। তো যাই হোক, ওইটাকে যদি বিট করতে পারে তাহলে অবশ্যই অবশ্যই একটা কুপন পেয়ে যাবেন। তো 2,000 টাকার একটা কুপন আপনারা কেনাকাটা করতে পারবেন রাজীব অটো থেকে। যে কোনো ধরনের প্রোডাক্ট যেটা ওনাদের কাছে অ্যাভেলেবেল আছে, ইঞ্জিন অয়েল থেকে হেলমেট থেকে শুরু করে বাইকের যে কোনো অ্যাক্সেসরিজ পার্টস আপনারা নিতে পারবেন। শুধুমাত্র বুস্ট করবেন না, শেয়ার করতে পারেন। তো আর বেশি দিন বাকি নাই, আজকে অলরেডি মেবি 20 তারিখ, আজকে আর 5 দিন মতন বাকি আছে। তো 23 তারিখের পর থেকে আমরা আর কোনো কন্টেস্টে ভিডিও ইনশাল্লাহ দিব না, কারণ 2 দিনে হয়তো ভিউ করাটা অতটা পসিবিলিটি নাই। তো যাই হোক, বাইকটা আমরা ক্লিন করে দিচ্ছি। তো যারা কন্টেস্টে অংশগ্রহণ করেছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা সাপোর্ট করছেন, যারা শেয়ার করছেন অসংখ্য ধন্যবাদ। তো এরপরে আমরা আবার পরবর্তীতে যখন কন্টেস্ট দিব ইনশাল্লাহ আপনাদের জানাই দিব। তো বাইকের ভিতর সাইডে বেশিরভাগ ময়লা ছিল, আমরা বাইকের যে ময়লাগুলো ছিল ইনশাল্লাহ চেষ্টা করতেছি টায়ার থেকে শুরু করে ইঞ্জিনের কোনায় কানায় যত ময়লা ছিল প্রত্যেক জায়গা থেকে আমরা ময়লাটা বের করে দেওয়ার চেষ্টা করতেছি। তো মেন হচ্ছে আমরা ওয়াশের ভিডিওটা কেন দেখাই, মেন হচ্ছে আমাদের মাস্টার ক্লিনিং সার্ভিসের মেন পার্টটাই হচ্ছে এই ক্লিনিং সাইডটা, ওয়াশিং সাইডটা। তো যারা বাইক নিয়ে আসেন অবশ্যই জেনে বুঝে আসবেন যে এই সার্ভিসটা আসলে কি। সার্ভিসটা আসলে সম্পূর্ণ বাইকটা আমরা খুলে বাইকটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে দিই, এবং বাইকের যে পার্টসগুলো আছে প্রত্যেকটা পার্টস আমরা চেক করি যে কোথায় কোথায় ময়লা আছে কিংবা কোথায় কোথায় সমস্যা আছে। তারপরে যদি প্রবলেম বের হয় বাইকার ভাইকে আমরা বলি যদি প্রবলেমের সমাধান করার চেষ্টা করে, যদি পার্টসগুলো চেঞ্জ করে অথবা কোনোভাবে পার্টসগুলো রিপেয়ার করে দেওয়া যায় আমরা রিপেয়ার করার চেষ্টা করি। তো এটাই হচ্ছে মাস্টার ক্লিনিং সার্ভিস। তো এই সার্ভিসের ভিতরে কোন কোন সাইটগুলো আমরা খুলি হর্নেট বাইকে, অবশ্যই অবশ্যই সাথে থাকবেন। তো বাইকটা ওয়াশ করা শেষ, এখন আমরা বাইকের নাট বল্টুগুলো ভালো করে ওয়াশ করে দিচ্ছি, এরপরে আমরা কার্বোরেটরটা ক্লিন করে দিচ্ছি। তো হর্নেট বাইকের কার্বোরেটর ক্লিনের ক্ষেত্রে আমরা একটা জিনিস কিন্তু করি না, সেটা হচ্ছে উপরের যে কার্বোরেটর পিস্টনটা আছে এই পিস্টনটা আমরা খুলে ক্লিন করি না, কারণ এর আগে অনেক বাইকে ক্লিন করা হয়েছে, এটা পরবর্তীতে ঝামেলা সৃষ্টি হয়। জাস্ট আমরা নিচের যে পার্টটা আছে এই পার্টটা ক্লিন করে দেই। তো অবশ্যই বুঝে আসবেন, অনেকে আবার বলবেন যে অন্যান্য বাইকের মতন কেন কার্বোরেটরের উপর সাইডটা খুলেন না, পিস্টন খুলেন না। আসলে পিস্টন খুললে একটু ঝামেলা হয়, যার জন্য আমরা পিস্টনটা খুলি না। তো যারা সার্ভিস করতে আসবেন এটা বুঝে আসবেন। নিচের সাইডের যে পার্টগুলো আছে, যেমন এই জেট পিন ছিল এবং ছোট ছোট যে পিন এবং ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস ছিল প্রত্যেকটা পার্টস কিন্তু আমরা ক্লিন করে দিচ্ছি। এরপরে আমরা বাইকের বল রেসারটা চেক দিব। বল রেসারে গ্রিজ একদমই শুকায় গেছে এবং নিচের যে কাপটায় জং চলে আসছে। তো আমরা আগে WD-40 দিয়ে বল রেসারের যে সাইডগুলো আছে ভালো করে ক্লিন করে দিব, যাতে কোনো রকম কোনো জং এবং ময়লা না থাকে। তো এইসব ক্ষেত্রে হবে কি, জং ময়লা অবস্থায় নতুন করে
যদি বল রেসার ইনস্টল করা হয় এই বল রেসারটা কিন্তু বেশি দিন টিকবে না। তো যার জন্য আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, হ্যান্ডেল টিটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো এই বাইকের যে পার্টসগুলো লাগতেছে এই পার্টসগুলো কিন্তু ভাইয়া নিজে নিয়ে আসছে। তো আপনারা চাইলেও পার্টস আপনারা সাথে নিয়ে আসতে পারেন যদি জানা থাকে। তো এই বাইকার ভাই মোটামুটি সচেতন, জানে যে কী কী পার্টস লাগবে, যে জন্য উনি পার্টসগুলো সাথে নিয়ে আসছে। তো আপনারাও নিয়ে আসবেন, কোনো সমস্যা নাই। পার্টস নিয়ে আসলে সার্ভিস হবে না এমন কোনো রুলস নাই। এছাড়াও আপনারা যদি পার্টসের ব্যাকআপ প্রয়োজন হয়, এখানে পার্টসের পর্যাপ্ত পরিমাণ শপ আছে, আপনারা পাশ থেকে আপনারা পার্টস কেনাকাটা করতে পারবেন। তো যাই হোক, বাইকের বল রেসারটা আমরা ভালো করে গ্রিস করে দিচ্ছি, যেটা স্টক গ্রিস ছিল স্টক গ্রিসটা দিয়ে আমরা এটা ইনস্টল করে দিচ্ছি। এরপরে আমরা ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করব। ফ্রন্টের ক্যালিপারের ভিতরে ভালোই ময়লা আটকায় আছে, তো ইনশাল্লাহ এটা আমরা চেষ্টা করব ভালো করে WD-40 দিয়ে ক্লিন করে দেওয়ার। তো যখনই ব্রেকে প্রবলেম হবে চেষ্টা করবেন ফ্রন্টের যে ক্যালিপার হোক কিংবা রেয়ারে প্রবলেম হলে রেয়ারের যে ক্যালিপারটা সেটা খুলবেন, খুলে পার্ট বাই পার্ট করে ভালো করে ক্লিন করে দিবেন। কোনো রকম কোনো ময়লা কিংবা ব্রেক শুর ফাইবার যদি জমে থাকে এটা সুন্দর করে ক্লিন করবেন এবং ভালো করে হাওয়া মেরে নেবেন যাতে কোনো রকম কোনো WD-40 বা লিকুইডের ভিতরে থেকে না যায়। এরপরে আমরা ব্রেক প্যাডটা ভালো ছিল, তো ব্রেক প্যাডটা জাস্ট আমরা ঘষা দিব এবং সামনের যে স্টিকটা আছে স্টিকটা আমরা গ্রিস করে দিব। ভাই এয়ার ফিল্টারটা পরিবর্তন করবে, এটা আমরা পরিবর্তন করে দিচ্ছি। এছাড়াও আমরা গ্রিপ সাইডটা দেখব, গ্রিপ সাইডের ভিতরে খুব একটা ময়লা কিন্তু নাই, তো হালকা যতটুকুই জং আছে এটা আমরা সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। ঘষে এরপরে WD-40 দিয়ে গ্রিপের ভিতর সাইডটাও আমরা ক্লিন করে দিব। হালকা একটু ছোট্ট একটা ব্রাশ নিয়ে ভিতরে একটু খোঁচাখুচি করলে ভিতরে যত ময়লা আছে বের হয়ে যাবে এবং থ্রটল রেসপন্সটা আশা করি আগের থেকে অনেকটা বেটার হবে। এরপরে আমরা এক্সেলেটার ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল দুইটা ক্যাবেলই ক্লিন করে দিব। তো খুব একটা ময়লা ছিল না, তারপরে এটা আমাদের দায়িত্ব, এটা আমরা ক্লিন করে দেই। এরপরে আমরা ক্লাস ক্যাবেলটা দেখব। ক্লাস ক্যাবেলের ভিতরে মনে হচ্ছে না খুব একটা ময়লা আছে, ক্যাবেল দুইটাই মোটামুটি স্মুথ আছে। তো এরপরে আমরা ইঞ্জিন অয়েল দেবো, বেশি করে ইঞ্জিন অয়েল দিয়ে চেষ্টা করবো যেন অনেকটা স্মুথ হয়ে যায়। তো এরপরে আমরা অন্যান্য কাজ করব। পিছনের যে সাইডটা আছে পিছন সাইডটা ভালো করে ক্লিন করব। চ্যাসিসের ভিতরে যে ময়লাগুলো থাকে, চেন চাবির ভিতরে অনেক ময়লা আটকায় থাকে, হয় কি দীর্ঘদিন পরিষ্কার না করলে এর ভিতরে জং চলে আসে এবং আস্তে আস্তে চেন চাবিটা নষ্ট হয়ে যায়। যারা দূর দূরান্ত থেকে আমাদের কাছে মাস্টার ক্লিনিং সার্ভিস করতে আসেন অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন। আর যদি বাইকের ভিডিও করাইতে হয় সেটা কন্টেস্ট থাক কিংবা না থাক অবশ্যই জানায় আসবেন। যখন সার্ভিসের বুকিংটা দিবেন সাথে সাথে জানাই দিবেন যে বাইকের ভিডিও করে দিতে হবে, কারণ একটা বাইকের ভিডিও করতে গেলে 7 থেকে 8 ঘন্টা বাইকের সাথে থাকতে হয়। আর যারা দূর থেকে আসতেছেন অনেকে এসে খুব ব্যস্ততা দেখান, আসলে ব্যস্ততা দেখাইলে কাজটা কিন্তু ভালো হবে না। মিনিমাম যখন থেকে আসবেন আমাদের শপে এসে পৌঁছাবেন তখন থেকে 8 থেকে 10 ঘন্টা সময় আমাদের দিতে হবে। বেশি ব্যস্ততা দেখাইবেন কাজ কিন্তু তাড়াহুড়ার মধ্যে আপনারই লস হবে অবশ্যই। আর যাদের সাথে নিয়ে আসেন তারা যেন একটু ধৈর্যশীল মানুষ হয়, আসলে তারাই বিরক্ত বেশি হয় যখন 7-8 ঘন্টা বসে থাকতে হয়, খুবই বিরক্ততা দেখায়, খুব ফাস্ট কাজ করেন, ভাই আমারটা করেন এরকম করেন, আসলে সবার কাজই করে দিতে হবে ব্যস্ততার ভিতরেও। তো এই জন্য আমরা একটু সময় এক্সট্রা চেয়ে নেই। তো আশা করি বুঝাইতে পারছি, যখনই আসবেন 7 থেকে 8 ঘন্টা সময় নিয়ে আসবেন। তো বাইকের পিছনের ক্যালিপারটা আমরা ক্লিন করে দিচ্ছি, বাইকের খুব একটা কাজ আর বাকি নাই, এই পিছন সাইডটা কমপ্লিট করলেই মোটামুটি হয়ে যাবে। তো যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। পিছনের ব্রেক প্যাডটা ভালোই আছে, এটা জাস্ট আমরা ঘষা দিব এবং ড্রাম যে রাবারটা আছে ড্রাম রাবারটা এবং রেয়ারের স্টিকটা ভালো করে গ্রিস করে দিব। তো বাইকটা এখন জাস্ট আমরা ফাইনাল পালিশ করে দিব। পালিশ করে বাইকার ভাইয়ের কাছ থেকে শুনবো যে বাইকের এখনও অবস্থা কি এবং বাইকে কত টাকা খরচ পড়লো সর্বমোট। আলহামদুলিল্লাহ বাইকের সব কাজ শেষ করা হয়েছে, তো ভাইয়াও রাইড দিয়ে আসছে, তো ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নিব যে বাইকের কি কন্ডিশন এখন। তো ভাইয়া বলেন রাইড দিয়ে এখন কি বুঝলেন, কি কন্ডিশন বাইকের? ওই বাইক এখন চালে যতটুকু বুঝলাম আগের থেকে অনেক বেশি স্মুথ। আর পিছনে চাকাটা যখন নাকি 50-60 স্পিড উঠতো তখন নড়াচড়া করতো, এখন সেটা একটু স্টেবল লাগতো। আরও স্ট্রং হবে যখন আপনি এই যে যখন চাকা একটু হাওয়া দিবেন তখন ভাইয়ার যে চাকা একটু হাওয়া কম আছে, তো যেহেতু আমরা হাওয়া দেই না তো অবশ্যই এটা চাকা একটু হাওয়া দিয়ে দিবেন, তাহলে আলহামদুলিল্লাহ একদম 100-100 হবে। তো মোটামুটি তো বাইক এখন ওকে আছে। হ্যাঁ ওকে। আচ্ছা, তো ভাইয়া টোটাল পার্টস নিয়ে আসলেন কয় টাকার? আমরা 2400 টাকার পার্টস নিয়ে আসছিলাম। 2400 টাকার পার্টস নিয়ে আসলেন। তো যা পার্টস লাগছে সবই কিন্তু ভিডিওতে দেখানো হয়েছে। ইঞ্জিন অয়েলটাও ড্রেন দেওয়া হয়েছে, এটা হয়তো দেখানো হয় নাই। তো ভাইয়া সার্ভিস চার্জ এবং পার্টসও বাইকটাতে খরচ হয়েছে হচ্ছে 4350 টাকা। তো ভাইয়া আপনি তো হ্যাপি? হ্যাঁ তো ভাইয়া ভালো থাকবেন।